হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দিন। কল্পনা করুন, আকাশ কালো হয়ে গেছে, মাটি ফেটে উঠছে পানি, মানুষ চিৎকার করছে, আর পাহাড়ের চূড়াও ডুবে যাচ্ছে পানির নিচে। আজ আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিনের গল্প, যে দিন আল্লাহর গজব নেমে এসেছিল। হযরত নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবন ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। 950 বছর দাওয়াত দেওয়ার পর যখন তার কওম আল্লাহর অবাধ্যতায় সীমা ছাড়িয়ে যাচ্ছিল, তখন নেমে আসে আল্লাহর গজব। মরুভূমির মাঝে তৈরি হয় এক বিশাল নৌকা, যেখানে উঠেছিল প্রতিটি প্রাণীর এক জোড়া করে। তারপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বন্যা। পাহাড় ডুবে যায়, মানুষ চিৎকার করে, আর পৃথিবী হয়ে যায় এক বিশাল সমুদ্র। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, কেন মরুভূমিতে নৌকা বানানো হয়েছিল, কেন পুরো পৃথিবী পানির নিচে ডুবে যায়, নূহ আলাইহিস সালামের ছেলের করুণ পরিণতি, নতুন পৃথিবীর সূচনা কিভাবে হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আছে এমন শিক্ষা যা আমাদের জীবন বদলে দিতে পারে। এটা কোনো সিনেমা নয়, এটা হলো ইতিহাস। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সত্য ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে এমন এক দৃশ্য যা শুনলে আপনার শরীরও কেঁপে উঠবে। হাজার হাজার বছর আগে একটা জাতি ছিল, শক্তিশালী, উন্নত, সভ্য, কিন্তু সমস্যা ছিল একটাই, তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। মূর্তি বানিয়ে পূজা করত। নাম ছিল ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। মানুষ ধীরে ধীরে শয়তানের ফাঁদে পড়ে গেল। ঠিক তখনই আল্লাহ পাঠালেন একজন নবীকে, তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। তিনি মানুষকে ডাকলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু মানুষ কি করলো? হাসলো, বিদ্রুপ করলো, পাগল বলল। 950 বছর, হ্যাঁ 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। ভাবতে পারেন আপনি বা আমি হলে 9 দিনেই হাল ছেড়ে দিতাম, কিন্তু সেখানে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা দাওয়াত দিলেন তার কওমকে। হযরত নূহ আলাইহিস সালাম বারবার বলতেন, তওবা করো, আল্লাহ ক্ষমাশীল, তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু তার কওম বলল, এ লোক তো আমাদের মতোই একজন মানুষ। তারা গরিব মানুষদের তাড়িয়ে দিতে বলল। একদিন হযরত নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, এরা বিশ্বাস করবে না। তখন আল্লাহর আদেশ এলো, হে নূহ, একটা নৌকা বানাও মরুভূমির মাঝখানে নদী নেই, সমুদ্র নেই। মানুষ হাসতে লাগলো, পাগল নূহ, মরুভূমিতে জাহাজ বানাচ্ছে। কিন্তু নূহ আলাইহিস সালাম তো জানতেন ঝড় আসছে, বিশাল ঝড়, যে ঝড় এক ঝটকায় পুরো পৃথিবীকে তছনছ করে দেবে। বছরের পর বছর কাঠ কাটা হলো, পেরেক মারা হলো, বিশাল এক নৌকা দাঁড়িয়ে গেল। আল্লাহ বললেন, হে নূহ, প্রত্যেক প্রাণীর এক জোড়া করে তুলবে নৌকাতে। ভাবুন তো, হাতি, বাঘ, সিংহ, পাখি সব উঠেছে সেই নৌকায়। আকাশ তখন ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। মানুষ তখনও হাসছে, তারা জানে না এটাই তাদের শেষ দিন। হঠাৎ একদিন মাটি ফেটে পানি উঠতে শুরু করলো, আকাশ থেকে ঝরতে লাগলো প্রবল বৃষ্টি। এটা কোনো সাধারণ বৃষ্টি না, এটাই ছিল আল্লাহর গজব। পানি বাড়তে লাগলো, ঘর ভাসতে লাগলো, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, নূহ, আমাদের বাঁচাও, আমাদেরকে নৌকায় উঠাও। কিন্তু তখন দেরি হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন তার নিজের ছেলে পাহাড়ের দিকে দৌড়াচ্ছে। তিনি চিৎকার করে বললেন, বাবা, আমার সাথে ওঠো। ছেলে বলল, আমি তোমার নৌকাতে উঠবো না, আমি পাহাড়ে উঠবো। নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন, আজ আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পাবে না। এক বিশাল ঢেউ এলো আর তার ছেলেকে গ্রাস করলো। ভাবুন সেই কষ্ট, একজন নবী নিজের সন্তানকে হারাচ্ছেন। পানি এত বেড়ে গেল, পাহাড়ের চূড়াও ডুবে গেল, পুরো পৃথিবী এক বিশাল সমুদ্র, শুধু নৌকা ভাসছে। দিন যায়, রাত যায়, অবশেষে আল্লাহ আদেশ দিলেন,
হে আকাশ, থেমে যাও। হে জমিন, পানি শুষে নাও। পানি নামতে শুরু করলো। নৌকা থামলো যদি পাহাড়ে। পানি চলে গেল, নতুন সূর্য উঠল। এক নতুন পৃথিবী শুরু হলো। নূহ আলাইহিস সালাম ও মুমিনরা নেমে এলেন। এটাই ছিল মানব ইতিহাসের নতুন অধ্যায়। আজ আমরা যারা আছি, আমরা সবাই সেই নূহ আলাইহিস সালামের বংশধর থেকেই এসেছি। বন্ধুরা, এই গল্পটা শুধু ইতিহাস নয়, এটা একটা সতর্কবার্তা। পাপ যখন সীমা ছাড়ায়, গজব আসতে দেরি হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর সত্য ঘটনা।